আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। সো বন্ধুরা, আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে মিডল ইস্ট থেকে আর্মেনিয়া যাওয়াটা কতটা উচিত বা কতটা উচিত না, এটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। সো বন্ধুরা, বর্তমানে কিন্তু আমরা অনেক ভিডিওতে দেখতে পারতেছি যে আর্মেনিয়া নিয়ে কিন্তু অনেক বেশি আলোচনা হচ্ছে, মানে আলোচনার একটা কেন্দ্রবিন্দু হয়ে কিন্তু ছাড়ছে আর্মেনিয়া। মানে আর্মেনিয়াকে অনেকে বলতেছে গরিবের ইউরোপ। তো আসলে কি আপনার ইউরোপে যাওয়া মানে আর্মেনিয়াতে যাওয়া কি উচিত হবে নাকি না, এটা নিয়ে কিন্তু আলোচনা করবো। সো বন্ধুরা, আপনাকে আর্মেনিয়া যাওয়ার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে। আর্মেনিয়া কিন্তু আপনার 31শে ডিসেম্বর কিন্তু আপনার উইদাউট ভিসা, মানে আমরা যারা কিনা মিডিল ইস্টে আছি তারা কিন্তু উইদাউট ভিসা মানে অনারেবলি কিন্তু ওই দেশে যাওয়ার একটা সুযোগ কিন্তু এখন পাচ্ছে। ডিসেম্বরের 31 তারিখে কিন্তু তারা আপডেট দিয়ে জানিয়ে দেবে যে এই সুযোগটা কি তারা রাখতে চায় নাকি এটা বন্ধ করে দেবে। তো আমরা সম্ভবত একটা ধারণা করতেছি যে 31শে ডিসেম্বর তার নতুন আপডেট দিয়ে জানিয়ে দেবে যে মিডল ইস্ট থেকে আপনার উইদাউট ভিসা ছাড়া ওইখানে আর যাওয়া যাবে না, কারণ এটা কিন্তু একটা ভ্রমণ একটা দেশ আর কি। মানে এই দেশে অনেক সৌন্দর্যের কারণে অনেক মানুষ কিন্তু ভিজিট করতে যায়। সো এটা হচ্ছে আপনার মিডল ইস্টে যারা আছে তারা কিন্তু এখন উইদাউট ওইখানে যাইতে পারতেছে। কিন্তু ভবিষ্যতে এই সিস্টেমটা আর চালু থাকবে না, কারণ ঠান্ডা পড়তেছে ওই দেশে বা বরফ পড়বে। সো এই কারণে কিন্তু কাজের চাহিদা অনেক কমবে। এই কারণে তারা যে স্পোর্ট গুলা, যেখানে ঘোরার স্পোর্ট গুলা, এগুলো কিন্তু কিছুদিনের জন্য বন্ধও থাকতে পারে। আর উইদাউট ভিসা ছাড়া কিন্তু কাউকে আর এলাও করবে না। আর 31শে ডিসেম্বরে তারা হয়তো এটা জানিয়ে দেবে। সো বর্তমানে এই এক মাসের ভিতরে আপনার যারা কিনা মিডল ইস্ট থেকে ওই দেশে যাইতে চান তারা কিন্তু এখনই সুযোগ, এখন পরে কিন্তু আর পাইবেন না বা আফসোসও করতে পারেন। সো আপনারা যারা যাইতে চান ওই দেশে বা আগ্রহী, তারা কিন্তু এখনই এই মুহূর্তেই কিন্তু কাজে লাগাতে হবে। সো বন্ধুরা, যাওয়ার আগে একটা জিনিস কিন্তু জানতে হবে, ওই দেশ কিন্তু ইউরোপ না, ওইটা হচ্ছে এশিয়ার একটা মধ্যপ্রাচ্য একটা দেশের মানে মাঝামাঝি একটা দেশ আর কি। ওই দেশে আপনার এখন আস্তে আস্তে বিল্ড হচ্ছে, তো মাঝারি টাইপের, এত বেশি বড়লোকও না বা এত বেশি গরিবও না, বাংলাদেশের মতো গরিবও না, আবার ইউরোপের মতো এত বড়লোক একটা দেশও না। তো আপনি যদি ওই দেশে যান, তাহলে দুবাইতে আপনি বর্তমান সময়ে যদি 50,000 টাকা স্যালারিতে কাজ করেন, তাহলে আপনি ওই দেশে গিয়ে এরকম 40-45 টাকা রাখতে পারবেন হয়তো। বা প্রথমে গিয়ে হয়তো 2-3 মাস বা 4 মাস আপনার একটু কষ্ট হবে ওই যে কালচারের সাথে মিলিয়ে নিতে বা ঠান্ডার সাথে মিলিয়ে নিতে, কাজ করতে বা কাজ খুঁজে নিতে। তারপর থেকে 4-5 মাস পর কিন্তু আপনি একটা 40 থেকে 50 হাজার টাকার মতো স্যালারি পাবেন। এর চাইতে বেশি আপনি আশা করে ওইখানে আর যাইয়েন না। তো এটাই হবে পরামর্শ। আরেকটা বিষয় হচ্ছে টিআরসি। মানে টিআরসি কিন্তু অনেকের চাইতে কিন্তু আমি আমার অনেক ভাই বাদারকে প্রশ্ন করলাম এই বিষয় নিয়ে যে ওই দেশে টিআরসি পাওয়া যায় কিনা। হ্যাঁ, টিআরসি পাওয়া যায়, তবে এটা একটু কষ্টকর হয়ে যায়। মানে আপনি যে ওইখানে গেলেন বা একটা কাজ জোগাড় করলেন, তারপরে যে আপনাকে টিআরসি দিবে এটা কিন্তু আপনি আশা করতে পারেন না। টিআরসি আপনার 3 মাসের ভিতরে আপনাকে যে যাওয়ার পর একটা সোশ্যাল কার্ড বানিয়ে দিবে, বা আপনি নিজেও বানাতে পারবেন ওই দেশের আপনার উকিল ধরে, বা আপনি আপনার দালালের মাধ্যমে কিন্তু আপনি একটা সোশ্যাল কার্ড বানিয়ে ফেলতে পারবেন। তবে সোশ্যাল কার্ডটা কিন্তু আপনার মাত্র 3 মাসের জন্য, মানে আপনি সামাজিক ভাবে চলাফেরা করবেন বা ওই দেশে ঘোরাফেরা করবেন, এটাকে বলে সোশ্যাল কার্ড। তো তার পরবর্তীতে টিআরসি যে কার্ডটা, মানে আপনি 1 বছরের জন্য আপনার কাজের ক্ষেত্রে যে টিআরসি কার্ড, মানে এই কার্ড আমাদের দুবাইতে যেরকম এমআরএস আইডি আছে, এটা হচ্ছে আপনার 2 বছরের জন্য রেসিডেন্ট কার্ড। মানে এই দেশে আমি কাজ করতে পারবো, সুন্দরভাবে চলাফেরা করতে পারবো, এটা আমার আইডি কার্ড আর কি। সো ওই দেশে যাওয়ার পর টিআরসি হচ্ছে আপনার আইডি কার্ড। সো এই আইডি কার্ডটা যদি আপনি পান, তাহলে কিন্তু আপনি যেরকম দুবাইয়ের আইডি কার্ড দিয়ে আমি আর্মেনিয়াতে বা আজারবাইজানে আপনার অনারেবল ভিসা ছাড়াই কিন্তু যাইতে পারতেছি। সো এই এরকম কিন্তু আপনি ওই দেশের যে রেসিডেন্ট কার্ড, এটা যদি পান তাহলে কিন্তু আপনার অনেকগুলো অপরচুনিটি কিন্তু খুলে যায়। সো এটা হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে আপনার, সো এই টিআরসি কার্ডটা কিন্তু সকলে পায় না, এটা একটু ভাগ্যের বিষয় লাগে। আপনি যদি ওইখানে যান, ভালো একটা কাজে যদি করেন, বা ওই কোম্পানি যদি আপনাকে স্পন্সরের মাধ্যমে যদি আপনার ভিসাটা লাগিয়ে দেয় বা আপনার আইডি কার্ড যদি করে দেয়, তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর এটা কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু হয় না, মানে কোম্পানি করে দেয় না। সো কোম্পানি না করে দিলে কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন। সো অবৈধ হয়ে যাওয়ার পরেও কিন্তু ওই দেশে আপনি কাজ করতে পারবেন, আপনাকে কেউ ধরবে না। তবে সমস্যা হচ্ছে একটা, ওই দেশে আপনি যখন কিনা কাজ করা শুরু করবেন, তাহলে হয়তো ইনকামও করতে পারবেন, সবকিছু ঠিকঠাক, তবে আপনি বাংলাদেশে কিন্তু সহজে আসতে পারবেন না। আপনি একদম ক্যান্সেল করেও আসতে পারবেন না, বা কোনো সুযোগও নাই। তো ওই দেশে হয়তো আপনার আউটপাসের সিস্টেম আছে কিনা ওইটা আমার সঠিক জানা নাই, তবে ইনশাল্লাহ পরবর্তীতে আমি, তো ওই দেশে কিন্তু আপনি যখন কিনা অবৈধ হয়ে যাবেন, তখন কিন্তু আপনি ভালো কোনো কাজ করতে পারবেন না, বা বড় বড় কোম্পানি আপনাকে কাজ দিবে না, বা আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে কাজ। হয়তো বা আপনি স্যালারি ঠিক মতো পাবেন, তবে একটা মূল সমস্যা হচ্ছে আপনাকে কিন্তু ডাইরেক্ট বাংলাদেশে আসতে হবে। অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন যেগুলো এই দেশের ভিতরে হয়, তবে পুলিশে ধরবে না বা আপনাকে ডাইরেক্ট বাংলাদেশেও পাঠিয়ে দিবে না।
তবে একটা সমস্যা হচ্ছে আপনি কখনো আসা যাওয়া করতে পারবেন না বাংলাদেশ টু আর্মেনিয়া, এরকম কিন্তু হতে পারবেন না। তো এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আপনাকে আর্মেনিয়া যেতে হবে। আর আপনি যদি মনে করেন যে দুবাইতে আপনি ভালো আছেন বা মিডল ইস্টে আপনি ভালো আছেন, তাহলে আর্মেনিয়াতে যেয়ে কোনো লাভ নাই। আর আর্মেনিয়াতে আপনি যেতে পারেন যদি আপনি ওইখানে টিআরসি কার্ড বানিয়ে ফেলেন, তাহলে আপনার মনে করেন যে 5 বছর বা 3 বছর পর আপনি ওই দেশের পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন, এরকম একটা সুযোগ সুবিধা আছে। আর আর যদি ওই দেশের পাসপোর্ট যদি আপনি পেয়ে যান, তাহলে তো আপনার ভবিষ্যৎ অনেক ভালো, বা আপনার সন্তান বা আপনার স্ত্রীকে নিয়ে আসতে পারবেন। তো এই বিষয়গুলো আপনার অনেক মানে ভালো আর কি। তো সব দিকগুলো বিবেচনা করে যদি আপনার মনে হয় যে আপনি আর্মেনিয়া গেলে আপনার ভালো হবে, তাহলে অবশ্যই আর্মেনিয়াতে যেতে পারেন। আর নয়তো আপনি মিডল ইস্টে থাকেন, আপনি একলিস্ট আসা যাওয়ার একটা সিস্টেম তো আছে। আপনি ইমার্জেন্সি টাইমে বা আপনার আল্লাহ না করুক যদি আপনার মা বাপ মারা যায় বা কেউ যদি মারা যায়, তাহলে আপনি দ্রুত ওই দেশে যেতে পারবেন। আর আর্মেনিয়াতে গিয়ে যদি অবৈধ হয়ে যান, তাহলে কিন্তু আপনি আসতে পারবেন না সহজে, বা অনেক আসার একটা প্রসেসও মানে অনেক টাইম লাগিয়ে যায়। হঠাৎ করে ইমার্জেন্সি সিচুয়েশনে কিন্তু আপনি আর্মেনিয়া থেকে বাংলাদেশে আসতে পারবেন না। সো এইগুলো মাথায় রেখে আপনি একটা সিদ্ধান্ত নেন, নেওয়ার পরে ইনশাল্লাহ যান। এমনিতে আরেকটা পরামর্শ দিতে পারি, সেটা হচ্ছে আপনি যেহেতু দুবাই থেকে যেতে আপনার বেশি একটা টাকা লাগতেছে না, 50,000 টাকার ভিতরে কিন্তু আপনি যে ঘুরে ঘুরে আসতে পারবেন। আর যাওয়ার পর যদি আপনি ভালো কোনো একটা কাজ পান, তাহলে ওই দেশে আপনি চেষ্টা করতে পারেন। আর নয়তো আবার রিটার্ন মতো দুবাইতে আসতে পারেন। তবে এই মাসের ভিতরে ডিসেম্বরের 1 তারিখে কিন্তু আপনার তারা নতুন একটা আপডেট দিয়ে জানিয়ে দেবে আর্মেনিয়া গভর্নমেন্ট থেকে, যে তারা কি এই উইদাউট যে ভিসাটা এটা কি মিডল ইস্টের জন্য চালু রাখবে নাকি বন্ধ করে দিবে। শুধুমাত্র এই নভেম্বর মাসটাই কিন্তু আপনাদের হাতে টাইম আছে, যারা কিনা আর্মেনিয়া ভিজিট করতে চান বা আর্মেনিয়াতে আসতে চান উইদাউট ভিসা ছাড়া, অনারেবল। সো এই সুযোগটা কিন্তু কাজে লাগান, নয়তো কিন্তু আপনি আফসোস করতে পারেন ভবিষ্যতে। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে আপনার বন্ধুকে শেয়ার করে দিতে পারেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।